সর্বচরণের জানাই এই অধম কাজল কৃষ্ণ মহান্তের সহস্র প্রণাম। ছেলে মানুষ আসরে দাঁড়িয়েছে, গানের ভাবভাষায় সুরচ্ছন্দে কথাবার্তায় রাশি রাশি ভুল হবে, সে ভুলকে ফুল মনে করে আপনাদের চরণে শুধু ঠাঁই দেবেন এই আশা আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছি। এদিকে অনেক প্রোগ্রাম করেছি, এই জায়গায় নতুন, এই এলাকার মধ্যে আসতে পারেনি, তাই মাননীয় দাদাভাই উজ্জ্বল দাস বাউল যোগাযোগ করে দিয়েছে। কমিটি বাবুদের দয়া আসতে পেরে আপনাদের চরণ দর্শন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। একটি সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ। তাই আজকে যার সঙ্গে গান এই আসরে এই মঞ্চে সুদূর মালদা হইতে আগত সুকণ্ঠী গায়িকা, তত্ত্ব যে পারদর্শী ইউটিউব খ্যাতনামা শিল্পী মাননীয়া সোনিকা দাসী, তার সঙ্গে কিছু কথা আলাপ আলোচনার দিকে আসবো। তার আগে আসলে যখন দাঁড়িয়েছি, নতুন জায়গায় এসেছি, সকলে মিলে একটু জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে সাহায্য করবেন। আমি দিব গোবিন্দের নামের ধ্বনি দিয়ে শুরু করব আজকের ভক্তিমূলক বাউল গান। জয় গুরু জয়। একবার জয় জয় নিতাই গৌর সীতানা প্রীতা, সবাই মিলে বদন ভরে একবার হরিবল হরিবল হরিবল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রীতা, সবাই মিলে বদন ভরে একবার হরিবল হরিবল হরিবল। জয় জয় শ্রী গুরু প্রীতে হরি হরি বলো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 तस्मै श्री गुरवे नमः। अज्ञानमति मिरंधस केनं जेन सुरकया चक्षुर्मीलितं जेन तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः।
শ্রী গুরুবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। সর্বদেবতা জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী ওম নমো ভগবতে বাসুদেবায় নমো 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 ওম নমো ভগবতে বাসুদেব। একটু হাঁপিয়ে গেলাম মা, কারণটা হচ্ছে লকডাউনে বসে খেয়ে গত কয়েক বছর আগে লকডাউন 2 বছর হলো, লকডাউনে বসে থেকে থেকে ভুঁড়িটা বেড়ে গেছে। এই ভুঁড়িটাকে ঝরানোর জন্য কমানোর জন্য একটু নাচানাচি করি বাবা, মনে কিছু করবেন না কেমন? একটু নাচানাচি একটু বেশি করি আমি। আজ থেকে 14 বছর আগে বাউল নটরাজ বিনয় কৃষ্ণ মহন্ত, তারই সন্তান আমি কাজল মহন্ত, বাপ বেটা একসঙ্গে আসরে গান গাইছি। বাবা আমাকে বলছে, বাবা কাজল তুই গান গাইছিস সব ঠিক আছে বাবা, একটু নাচানাচি তোকে শিখতে হবে। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আমাকে নাচ শিখতে হবে সত্যি? অনেক শিল্পীরা তো নাচ করে না, তাহলে তো তারা কি বাউল নয়? বলছে না বেটা, যতদিন বেঁচে আছি তোকে তাহলে নাচটা শিখাই আগে। আবার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আমাকে নাচতে হবে, নাচটা শিখতে হবে? বলছে হ্যাঁ বেটা, তোকে নাচটা তোকে শিখতেই হবে। বলছে বাবা কেন? বলছে বেটা তোকে যদি আজকে তোকে যদি হাতে কলমে ধরে যদি নাচটা যদি নাচ শিখাই, বিয়ের পর বৌমা থাকবে না, চলে যাবে। সেজন্য বাবা একটু নাচানাচি করে, মনে কিছু করবেন না। জয় গুরু জয় গুরু। কি নাচলে অসুবিধা নেই তো? বাবা হরি বল হরি বল। একটু নতুন জায়গায় এসেছি, নামটি কাজল মহন্ত। আমার ভুলের নাই অন্ত, আমার বড় বড় ভুল বাবা। এই ভুলগুলো আমি সংশোধন করার জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের দ্বারা আজকে এসেছি। তাই এই মহন্তের আজকে অজস্র ভুল ত্রুটি হবে, নিজের ছেলে সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। জয় গুরু জয়। অনেক শিল্পী, অনেক বড় বড় শিল্পী এসেছে, অনেক নামি দামি শিল্পী এসেছে বহু দূর দূরান্ত থেকে। যতজন শিল্পী এসেছে তার মধ্যে ক্ষুদ্র ছোট একজন শিল্পী হলে আমি একজন কাজল মহন্ত। তাই এই কাজল মহন্তের অজস্র ভুল হবে বাবা, নিজের ছেলে সন্তান মনে করে বারবার ক্ষমা চাইছি। এবার এখানে গান গাইব। কেমন গান? আমরা এখানে যতজন রয়েছি এই মঞ্চের মধ্যে সকলেই হিন্দু সনাতন ধর্মের মানুষ। হাত তুলে দেখাবেন। যদি এই দেহের মধ্যে হাত থেকে থাকে তাহলে হাত তুলবেন, যদি হাত না থাকে হাত তোলার দরকার নেই। আমরা সকলেই সনাতন ধর্মের মানুষ, তাই না? বাহ। কোন এক মুসলিম বাবা যদি কোনো বড় অফিস আদালতে চাকরি করে, তার পোশাকটা কেমন হয়? জিন্সের প্যান্ট, স্ক্যান্ডার্ড গেঞ্জি বা কোনো কিছু কোট ফোট পরানো থাকে, তাই না? ওই মুসলিম বাবাকে দাদাকে দেখলে বোঝা যায়, যখন কোটে থাকে বোঝা যায় যে উনি মুসলিম বা হিন্দু। কোনো বোঝা যায়? বোঝা যায় না। ওই মুসলিম বাবাকে কখন বোঝা যায়? যখন শুক্রবার দিন নামাজ পড়তে যায়। নাম আজ, নাম আজ, নামাজ যেদিন নামাজ পড়তে যায় সেদিন বোঝা যায় ওই ব্যক্তিটাকে যে উনি হিন্দু না মুসলিম। কেন? মাথায় টুপি দেবে, লুঙ্গি পরবে, তবে যাবে তারা মসজিদে নামাজ পড়ার জন্য, তাই না? তদুরূপ আমরা যে সকলে এখানে আছি হিন্দু সনাতন ধর্মের মানুষ,
তাহলে আমাদের মূল একটা প্রতীক চিহ্ন আছে কি? ও দিদি ভাই, আমরা যে সনাতন ধর্মের মানুষ, হিন্দু মানুষ, তাহলে আমাদের প্রতীক চিহ্নটা কি? যে ওটা দেখলে বোঝা যায় উনি একজন হিন্দু মানুষ। কি? হ্যাঁ, একটু তাকাই আছে। আপনাকে বলছি, আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ, তাহলে আমাদের মূল প্রতীক চিহ্নটা কি? হ্যাঁ, একটু তাকাই আছে, এদিকে দিক তাকাচ্ছে। কি বাবা, আমরা যে সনাতন ধর্মের মানুষ, আমাদের মূল প্রতীক চিহ্নটা কি? যে ওটা দেখলে বোঝা যায় উনি একজন হিন্দু, উনি একজন মুসলিম। তিলকের ফোঁটা কই? কপালে। আরে গলায় তুলসীর মালা। তুলসীর মালা গলে একটু তুলসীর মালা, কপালে তিলকের ফোঁটা, মস্তকে চৈতন্য, এটা হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মের মূল প্রতীক চিহ্ন, তাই না বাবা? বাহ। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এখানে গান গাইব, শুনুন কি বলছি গানের ভাষায়। টিকে রাখো কপিনে পড়ো, এবার টিকে রাখো কপিনে পড়ো, তবে হবে বৈষ্ণব গোসাই। মালা তিলক না পড়িলে পাওয়া যায় না ওই শ্যাম কানা। মালা তিলক না পড়িলে টিকে রাখো কপিনে পড়ো, টিকে রাখো কপিনে পড়ো, তবে হবে বৈষ্ণব গোসাই। মালা তিলক না পড়িলে পাওয়া যায় না শ্যাম কানাই। মালা তিলক না পড়িলে একবার সাধুগুরু বৈষ্ণব সবাই মিলে হরিবল 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 হরিবল। বৈষ্ণবের 5টি লক্ষণ, অনন্ত গুণ বৈষ্ণবের। স্বয়ং কৃষ্ণ বিরাজ করে মহন্ত স্বরূপেতে, ওরে মন মহন্ত স্বরূপেতে। বৈষ্ণবের 5টি লক্ষণ, অনন্ত গুণ বৈষ্ণবেতে। স্বয়ং কৃষ্ণ বিরাজ করে মহন্ত স্বরূপেতে, ওরে মন মহন্ত স্বরূপেতে। মেঘাশ্রিত বৈষ্ণব যারা, ভগবান স্বরূপ তারা। বৈষ্ণব যারা, ভগবান স্বরূপ তারা। বৈষ্ণব গোসাই কৃপা ছাড়া জীবের কোনো গতি নাই। কি গতি আছে? কারো বাবা, কারো ঠাকুমা, ঠাকুরদাদা যখন মারা যায় বাবা, যতক্ষণ না মরে তখন ওই ব্যক্তিটা একটা নাম থাকে, তাই না? কাজল মহন্ত আজকে মরে যায়নি, আজকে আপনাদের সামনে গান গাইছে, একটা নাম আছে কি? কাজল মহন্ত। যখন কাজল মহন্ত মরে যাবে, আপনারাই তখন একটা নতুন নাম দেবেন। কি নাম? মোরা। কাজল মহন্তকে সিল প্যাক করে বাড়িতে বানিয়ে দাও, কি তাই না? মোরা। সেই মোরাটাকে বৈষ্ণবের সাজ সাজিয়ে, ডোর কপিনে পরিয়ে, মালা তিলক পরিয়ে, স্কন্ধে ভিক্ষারে ঝুলে দিয়ে, কাঁচা বাঁশের দোলনায় করে বলহরি হরিবল করে শ্মশানে নিয়ে যায়, তাই না বাবা? কি মরার পরে এইদিকে দেন না বাবা? ডোর কপিন করেন না, ঝুলি দেন না? দেন তো, মরার পরে দেন। মরার আগে কেউ নেন? লজ্জা লাগে। কোনো লাভ নেই, মরার পর দিয়ে কোনো লাভ নেই। একটা গান রয়েছে, সময় গেলে সাধন হবে না, সময় থাকতে আমাদের সাধন ভজন করতে হবে। আইলাম আর গেলাম, পাইলাম খাইলাম, বুঝিলাম সুঝিলাম, কিছু করলাম না।
কিছু না করলে হবে না বাবা, কিছু করতে হবে, কিছু করার জন্য এসেছি আমরা। কি করার জন্য এসেছি? সংসার করার জন্য। 2-4টা বাচ্চা তৈরি করব, বাচ্চাগুলো হবে মদ মাতাল, এটার জন্য এসেছি করার জন্য না বাবা। কথা দিয়ে এসেছিলাম ধরাধামে গিয়ে তোমার নাম গুণগান ছাড়া কিছু করব না। আর এই ধরাধামে এসে সব ভুলে গিয়ে আজকে মাংস খাবো, কালকে পোলট্রি খাবো, কালকে হাঁস খাবো, এই খাবো খাবো করতেই আমাদের দিন শেষ আমাদের। তাই বলেছে সাধু গুরু নিন্দা করো, বৈষ্ণব করো অপমান, অপমানের সাজা পাবে, ক্ষমা করবে না ভগবান, ও তোমায় ক্ষমা করবে না ভগবান। সাধু গুরু নিন্দা করো, বৈষ্ণব করো অপমান, অপমান সাজা পাবে, ক্ষমা করবে না ভগবান, ও তোমায় ক্ষমা করবে না ভগবান। গণ্ড মূর্খ হয় গো যারা, বৈষ্ণব নিন্দা করে তারা, গণ্ড মূর্খ হয় গো যারা, বৈষ্ণব নিন্দা করে তারা, মদের আটায় তবিন ছাড়া একদিন সাজা পাবে ভাই। 2 গ্লাস মেরে দিলাম, বড় বড় কথা বললাম, আমি ওটা জানি সেটা জানি, ও করলে হবে না, জানলে কিছু হবে, করতে হবে বাবা, তাই না? বলেছে সাধুগুরু নিন্দা করো, বৈষ্ণব করো অপমান। এই বৈষ্ণব অপমান করে কেউ পার পায়নি বাবা। ও বাবা, যারা বৈষ্ণব গোসাই হয়, ভ্যাগধারী বৈষ্ণব গোসাই হয়, তাদের একটা চেহারা ছবিটা ভালো হয় না? মোটা সোটা হয় না? একটু ভুড়িওয়ালা মোটা সোটা হয় না? রাস্তা দিয়ে যদি বৈষ্ণব গোসাই হেঁটে যায়, অনেকে বলে দেখ রে দেখ, বৈষ্ণব গোসাই পরের খেয়ে দিয়ে ভক্তের বাড়ি ভালো মন্দ খেয়ে ভুড়িখানার চেহারাখানা কি বানিয়েছে, বলে না? না বাবা, বৈষ্ণব গোসাই পরের খেয়ে দিয়ে ভক্তের বাড়ি ভালো মন্দ খেয়ে চেহারাখানা বানায়নি। তাহলে বৈষ্ণব গোসাই কি করে চেহারাখানাকে ধরে রেখেছে? মোরা কয় প্রকার বাবা? মোরা 3 প্রকার দেখা যায়। কেমন? আপনাদের এই গ্রামে একটা ছেলে বিয়ে করেছে, 3 মাস হয়ে গেছে, 1 মাস স্বামী স্ত্রী ভালো সংসার করছে, 2য় মাস থেকে যখনই রাত্রি হয় ঘরে শুইতে যাবে খাটের মধ্যে, তখন দুজনের মধ্যে অশান্তি গন্ডগোল ঝগড়া। নিত্যদিন যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া গন্ডগোল হয়, পাশের কাকি জেঠিরা সবাই শুনতে পায়। পাশের কাকি জেঠি পাড়ার আরেক কাকি জেঠির সামনে গিয়ে বলে, দিদিরে জানিস এই ছেলেটা কয়েকদিন আগে বিয়ে করলো, বিয়ের পর বউকে নিয়ে শান্তি পেল না, নিত্যদিন ঝগড়া, নিত্যদিন ঝগড়া, রাত্রি হলেই ঝগড়া। এই সংসারে থাকতে জ্বলে পুড়ে মরছে ওই এক মোরা। যেদিন এই সুন্দর খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, বল হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যাবে, সেই এক মোরা। আরেকটা মোরা আছে বাবা, নিত্য মোরা। আমরা সকলে নিত্য মোরা। এই নিত্য মোরার হাত থেকে যদি বাঁচতে পারি, তাহলে সাধুগুরু বৈষ্ণবের মতো আমরা এই চেহারাখানাকে ধরে রাখতে পারবো। কেউ যদি মারা যায়, আগে বলেছি, কেউ যদি মারা যায়, বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়েরা থাকে, মা মাসিরা কি বলে, বাবা ওই বাড়ি যাস না, বাবা ওই বাড়ি মোরা মরেছে, কি বাবা তাই না? ওই বাড়ি মোরা মরেছে, ওই বাড়ি যাস না। কিন্তু হে বাবা, মোরাই মরে, সাধুগুরু বৈষ্ণব মরে না। যদি সাধুগুরু বৈষ্ণব মারা যায়, কি বলে, গোসাই আমার দেহ রেখেছে, কি তাই না? যারা বৈষ্ণব গোসাই, গুরু গোসাই, তারা মরে না, মরি আমরা। কোন অতীত ফকির ভিখারি, কোন বৈষ্ণব গোসাই যদি ভিক্ষে করতে যায় কারো বাড়ি, পাশের বাড়ির দিদি ভাই দেখে আবার দরজা লাগিয়ে দেয়, কি দেয় না? অনেকে দেয় বাবা, আমার চোখে পড়েছে। তাই বলেছে সাধুগুরু নিন্দা করো, বৈষ্ণব করো অপমান, অপমান সাজা পাবে, ক্ষমা করবে না ভগবান, ও তোমায় ক্ষমা করবে না ভগবান। গণ্ড মূর্খ হয় গো যারা, বৈষ্ণব নিন্দা করে তারা, গণ্ড মূর্খ হয় গো যারা, বৈষ্ণব নিন্দা করে তারা, মদের আগে কবি ঝাড়া, একদিন সাজা পাবে ভাই। মালা তিলক না পড়িলে পাওয়া যায় না শ্যাম কানাই, মালা তিলক না পড়িলে।
ছোট। এই যে দিদি ভাই, আপনাকে বলছি, আপনি যে আজকে তিলকটা কেটেছেন, নিত্যদিন বাড়িতে তিলক কাটেন? নিত্যদিন কয় জায়গায় কাটতে হয়? পান খায়ের হে 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 করে হাসে। কথাটা বলছি যে কয় জায়গায় তিলক কাটতে হয়। হ্যাঁ, নিত্যদিন তিলক কাটে, তিলক কয় জায়গায় কাটতে হয় সেটাই বলতে পারে। হ্যাঁ, দাদুর সঙ্গে তিলক পরো, মুখে করো কৃষ্ণ নাম, তুলসীর মালা গলে পরে কর জপয় অবিরাম, ওরে মন কর জপয় অবিরাম। দাদুর সঙ্গে তিলক পরো, এই বদনে কর কৃষ্ণ নাম, তুলসীর মালা গলে পরে কর জপয় অবিরাম, ওরে মন কর জপয় অবিরাম। এবার জপিলে তুলসীর মালা, দূরে যাবে কামের জ্বালা। জপিলে তুলসীর মালা, দূরে যাবে কামের জ্বালা। কাঁধে নিয়ে আসলে ঝোলা, ব্রজ ধামে চলো যাই। মালা তিলক না পড়িলে পাওয়া যায় না সেমকা নাই, মালা তিলক না পড়িলে। একবার শ্রী গুরু পিতা সবাই মিলে বলো না বড়। নিত্যদিন আচরণ করো, সাধন ভজন করো গোপনে। সাধনায় সিদ্ধি হইলে দর্শন দেবে নয়নে, গোবিন্দ দর্শন দেবে নয়নে। নিত্যদিন আচরণ করো, সাধন ভজন করো গোপনে। সাধনায় সিদ্ধি হইলে দর্শন দেবে নয়নে, গোবিন্দ দর্শন দেবে নয়নে। বাউল বিনে কৃষ্ণ মহন্ত বলে অনুরাগের ঘরে গেলে, বাউল বিনে কৃষ্ণ মহন্ত বলে অনুরাগের ঘরে গেলে, তখন রাধা কৃষ্ণ মিলে বৃন্দাবনে হবে ঠাই। ভাবই গান শেষ। গানটাকে পিছন থেকে টাইনে আবার সামনে নিয়ে একটু বড় করার চেষ্টা করব না। যেখানকার গান সেখানে থাক, দুটা কথা বেশি বলবো, দুটা গান বেশি শোনাবো, এই তো। বাহ, কি গানখানি ভালো লেগেছে? কাকে কাকে ভালো লেগেছে হাত তুলেন দিয়ে দেখি যে গানখানি ভালো লেগেছে। এই কয়জন? অর্ধেকে হাত তুলে নিন, আর অর্ধেক জনকে ভালো লাগেনি, তাই না মা? যারা যারা হাত তুলেছেন 50 টাকা করে সকালে নিয়ে আসুন। এবার ভালো লেগেছে যখন, ভালোবাসা একটা প্রতিদান না। কেউ কাউকে যদি ভালোবাসে গোপনে গোপনে আইফোন সব কিনে দেয়। কি আমি আইফোন চাচ্ছি না, শুধু 50 টাকা করে নিয়ে আসুন। যার যার ভালো লেগেছে হাত তুলেছেন, বাহ, হরিবল হরিবল। আর গান নয়, যেহেতু একজন নারী একজন মহিলার সঙ্গে আজকের গান, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা আলোচনার দিকে আসতে চাই।
যেহেতু আমরা পুরুষ মানুষ এখানে, যেহেতু পুরুষ আগে দাঁড়িয়েছি, একজন মহিলার সঙ্গে গান, নারীর সঙ্গে গান, তাহলে সেই নিয়ে কিছু আলাপ আলোচনা হোক বাবা। একদিকে নারী একদিকে পুরুষ, কি হবে? তো হবে? হাত তুলে নেই, কে কে বলছে হবে? টাকা দেওয়ার ভয় আর হাতেই তুলে, টাকা চাইবো না, টাকা চাইবো না, টাকা দিতে হবে না। তাহলে শুরু করছি, একদিকে নারী একদিকে পুরুষ। আজকে আমার বিপক্ষে শিল্পী যিনি, দেখতে ভারী চমৎকার, সুকণ্ঠী গায়িকার, তত্ত্ব যা পারদর্শী, জানি না বাবা কপালে আজকে আমার কি আছে। তাই শুরু করছি, একদিকে নারী একদিকে পুরুষ। একটা কথা বলি দিই, এই যে দিদি ভাই, এই যে আপনার পিছনে আছে দিদি ভাই, এদিকে তাকাও, এদিকে তাকাও। দিদি ভাই বলছি তো, লজ্জার ব্যাপার কিসের ব্যাপার? কোনো লজ্জা নেই। বাবার বাড়ি কোথায়? হ্যাঁ, তোমার বাবার বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি গজলডোবা, বাবার বাড়ি ধূপগুড়ি। ধূপগুড়ি। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গজলডোবা। নারীদের কোনো বাড়ি ঘর নাই। শিশুকাল বাবার আশ্রয়, কি যৌবনকাল স্বামীর আশ্রয়, বৃদ্ধাকাল ছেলের আশ্রয়। তাহলে বাড়িঘর কোথায়? আশ্রয় নিতে নিতে জীবন শেষ, কয়লা। নারীদের কোনো বাড়িঘর আছে? নাই মা, আগে হাত তুলেছেন নাই? কে কে বলছেন নাই বলেন দেখি। বাহ, সকলে হাত তুলে দেখিয়ে দিয়েছে আগেই নারীদের কোনো বাড়িঘর নেই। তাহলে নারীদের ভালোবেসে আমরা থাকতে দিই বলে তারা থাকতে পারে। কি বাড়িঘর আছে? নারীদের বাড়িঘর নেই। আজকে যদি এখান থেকে উঠে যান, ঠ্যাং ধরে টানে বসাবো আজকে। দেখেন আজকে, আগে বলেছেন নারীদের বাড়িঘর নেই। যদি কোনো কারো বাড়ি যান তাহলে ঠ্যাং ধরে টানে বসাবো আজকে। কি আগে বলেছে না? হাত তুলে দেখালে তো নারীদের বাড়িঘর নেই। যাই হোক, শুরু করছি, শুনুন একটি গান দিয়ে। কি বলছি গানের ভাষায়? যে নারী চিনে না স্বামী, যে নারী চিনে না স্বামী, তার মানাই গো। শাখা পড়লাম, সিঁদুর মাখলাম, স্বামীর একটা ফুটফুটে বউ হলাম, তা নয়। স্বামীর প্রতি যদি নিষ্ঠা ভক্তি না থাকে, ওই মানুষ দেখানো শাখা সিঁদুর পরে কোনো লাভ নেই। উচিত কথা বলবো বাসী জীবনে, আর আপনাদের এখানে আসি বা না আসি, যেটা উচিত কথা সেটা বলবোই বাবা। কি বলবো? তো আপনারা আমার সঙ্গে আছেন তো? বাবারা দাদারা হাত তুলেন দেখি, আমার সঙ্গে আছেন আজকে। আজকে আচ্ছা রকম মশলা বাটবো আপনাদের দ্বারা। এই যে বোনটি, দিদি ভাই, যখন বিয়ে হয়, দাদা ভাই আছে? কে কে হয়? যার সঙ্গে বিয়ে হয়েছে দাদা ভাই আছে এখানে? কই হাত তুলে দিই। কে? আপনার স্ত্রী? বাহ। যখন তোমার বিয়ে হয়, সিঁদুরটা কয় জায়গায় দিয়েছিল? এই যে সিঁদুরটা পরেছো, কয় জায়গায় দিয়েছিল? কি দেখাশোনা করে বিয়ে হয়নি? কালী মন্দিরেও হয়নি? কোথায় হয়েছিল তাহলে? সিঁদুরটা কয় জায়গায় দিয়েছিল বিয়ের সময়? এক জায়গায়। এখন কয় জায়গায় পড়ো? আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও, কয় জায়গায়? 1 2 3 জায়গায়। 3 জায়গায়। কয় জায়গায় পড়তে হয়? 3 জায়গায়। হ্যাঁ, এইভাবে না, 5 জায়গায়। দিদি ভাই কয় জায়গায়? সিঁদুরটা কয় জায়গায় পড়তে হয়? সাহস করে বলেন, সাহস করে বলেন, কয় জায়গায়? 5 জায়গায়। দেখিয়ে দিন তো কোন কোন জায়গায়? 5 জায়গায়। কি 5 জায়গায়? তো দিদি ভাই 5 জায়গায়? 5 জায়গায় না, কয় জায়গায়? 6 জায়গায়। বংশের মাথা।
তারপর দিয়ে বলছে ছয় ছয় বাপরে বাপের বেরিয়ে ধন্য রে 6 জায়গায় পড়ে বাপরে বাপ কি কয় জায়গায় পড়ে 6 জায়গায় হ্যাঁ 6 জায়গায় পড়েন আপনারা আমি বলবো পড়তে হয় 5 জায়গায় কিন্তু মায়েরা পড়ে 6 জায়গায় দেখিয়ে দিব কোন কোন জায়গায় দেখিয়ে দিই আগে মস্তকে একটা ফোঁটা দেয় তারপর সিটিতে তারপর কপালে তারপর ডান শাখাতে তারপর বাম শাখাতে ওই আঙ্গুলে যেটা লেগে থাকে তখন পিছন দেবতায় নমঃ কি তাই তো দেখবেন যখন সিঁদুরটা পরে মায়েরা যখন দিদিরা বৌদিরা সিঁদুর করবে যখন আঙ্গুলে যেটা লেগে থাকে না তখন পিছন দেবতায় নমঃ সিঁদুরটা কেন পরেন স্বামীর মঙ্গলের জন্য এই তো স্বামীর মঙ্গলের জন্য কিন্তু স্বামীর মঙ্গল হবে যখন পিছন দেবতায় নমঃ করে দেবেন মঙ্গল হবে না মঙ্গল হবে কোনটা সিঁদুর পরানো 5টা মন্ত্র আছে আপন আপন গুরু গোসাই আছে জেনে নেবেন ওটা স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পড়তে হয় 5 জায়গায় ওই দিদি ভাই এখানে বললো যে কোনটা দিদি ভাই যেন 6 জায়গায় এই যে সিঁদুর পড়তে হয় 5 জায়গায় এটা মন্ত্রটা আছে গুরু গোসাইয়ের কাছে ভালো করে জেনে নেবেন দয়া করে বলছি কমিটি বাবুরা আপনাদের সকলের জন্য প্রসাদের সুব্যবস্থা করেছে কিন্তু এখন যাবেন না আসর শেষ করে যাবেন এখন আসর থেকে গেলে ঠেক ধরে টানে বসাবো হ্যাঁ আসর শেষের পরে হ্যাঁ আসর চলাকালীন গেলে ঠেক ধরে টানে বসাবো তাই গাইছি গানখানি শুনুন কি বলছি স্বামী তার মানা এই স্বামীর চেয়ে দামি কিছু ওমা নারীদের নাই রে দুনিয়া যে নারী চিনে না স্বামী যে নারী চিনে না স্বামী বউ হওয়া কি তার মানায় স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া একবার নিজ নিজ স্বামী পিতা সবাই মিলে বলুন বলে হরি হাপই 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 কেন ভাষাটা বুঝতে পারেননি কি বললাম একবার নিজ নিজ তার আপন নিজের স্বামীর নামে জয়ধ্বনি উলুধ্বনি দিতে বললাম ভাষাটা বুঝতে পারেননি নারী কয় জাতের বাবা 4টা জাতের নারী তাই না হস্তিনী পদ্মিনী শঙ্খিনী চিত্রাণী আপনাদের এলাকার মধ্যে যদি হস্তিনী নারী থেকে থাকে তাহলে আজকে প্রমাণটা পাবেন যে নারী হস্তিনী নারীর মধ্যে পড়বে না ওরা স্বামীর মঙ্গল চাবে না স্বামীর নামে জয়ধ্বনি উলুধ্বনি দেবে না যেখানে যাবে গুদুর গুদুর ফুসুস ফুসুর গল্প কে কি পরে আসছে কে কি খাচ্ছে ওই ছিল মুখে মুখে দেখবে দেখবেন ওই হস্তিনী নারী যদি থাকে এখানে আপনারা এখন প্রমাণটা পেয়ে যাবেন যে নারীরা উলুধ্বনি দেবে না স্বামীর নামে দেখবেন এবার একবারে নিজ নিজ স্বামী প্রীতি হরিবল আপনাদের এলাকার মধ্যে ঢেকি আছে ঢেকি আচ্ছা ঢেকি যে নাচটা দিলাম না ওটা ঢেকি নাচ ছিল মা
জীবন বড়ই কঠিন, সকলকে তাই বলে ধন্য করো নারীর জীবন মাগো সকলে। তাহলে আপনার যে সংসারে বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়ি সকলেই আছে, ছেলে মেয়ে ইত্যাদি দেওয়ার ননদ যা সকলেই আছে, তাহলে আপনার জন্মটা ধন্য। ধন্য তো? দাঁড়ান এবার দিচ্ছি। এবার মনে করেন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান লেগেছে, বাড়িতে লোকজন, বাড়ি ভর্তি লোক, বাড়িতে অনুষ্ঠান লেগেছে, আপনার স্বামী বাড়ির মধ্যে চেয়ারের মধ্যে বসে আছে, সামনে একটু পাটা মেলানো আছে, লাগানো আছে, আপনি ওই দিক দিয়ে যাচ্ছেন, আপনার স্বামীর পায়ের সঙ্গে আপনার পা লেগে গেল, তখন কি করবেন? প্রণাম করবেন? বাহ, সতী লক্ষ্মী বেটি, সতী লক্ষ্মী, দাঁড়ান দিচ্ছি। তখন স্বামীকে প্রণাম করবেন, কি তাই তো মা? প্রণাম করে নারীদের কর্তব্য। যখন রাত্রিবেলায় এক বিছানায় শুয়ে থাকেন সারাদিন সারারাত্রি, স্বামীর পায়ের সঙ্গে পা কতবার ঠেকাঠেকি হয়, কয়বার উঠে প্রণাম করে? কয়বার করে? উচিত কথা বলবো মাসি, জীবনে এখানে আসিবা না আসি। কয়বার করেন? ও মা, নারীদের জন্ম তখনই ধন্য হবে রাত্রিবেলা যখন শুবেন স্বামীর চরণে প্রণাম করে শোবেন, আর যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন স্বামীর চরণে প্রণাম করে উঠবেন। শুধু সারাদিন নয়, যতদিন স্বামীর ঘরে থাকবেন, শাখা সিঁদুর থাকবে, সে সারা জীবন আনন্দের দিন কাটবে আপনার। স্বামীর প্রতি যদি নিষ্ঠা ভক্তি থাকে, আর স্বামীর উপর যদি নিষ্ঠা ভক্তি না থাকে, ওই সংসারে সুখ শান্তি কিছুই আসবে না বাবা। যে নারীরা নারীর কথা মতো সংসার চলে, স্বামীর উপর শ্বশুরের উপর দাঁতের উপর দাঁত দিয়ে, দাপনের উপর দাপট দিয়ে কথা বলে, স্বামীর নাম ধরে রাখে, সেই সংসারে সুখ শান্তি আছে বাবা? সেই সংসারে সুখ শান্তি নাই। আজকে দেখে নিব এখানে কোন কোন বাড়িতে সুখ শান্তি আছে, প্রমাণটা দেবো আজকে। তারা নারীর জীবন বড়ই কঠিন, সব লোকে তাই বলে, সকলে শাখা পরে সিঁদুর মেখে, শাখা পরে সিঁদুর মেখে, সমদায় স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়ায়। স্বামী পিতা সবাই মিলে বলেন বলে হরিবল। স্বামীর চরণ করলে পূজা মাগো, নারীদের দুঃখ থাকে না। আপনাদের এই গজলডোবার এলাকার মধ্যে এমন কোন মা আছেন স্বামীকে পরম গুরু পরম দেবতা মনে করে ঘরে বসিয়ে স্বামীকে একটু পূজা করেন? হাত তুলে দেখাবেন এমন কোন মা আছেন স্বামীকে পূজা করেন? কি কেউ করেন না? স্বামীদের একটা শর্টকাট পূজা হয়, শিখিয়ে দিব। এদিকে কেমন স্বামী পূজা হয় জানি না, কিন্তু আমি যেখানে থাকি উত্তর দিনাজপুর শেষ প্রান্ত কালিয়াগঞ্জ ধনকল হাট নামে একটা জায়গা আছে বাবা, দেখা আছে কারো? সেই ধনকল হাটের পাশে বাড়ি উত্তর গোবিন্দপুর, গোবিন্দের নামে নাম আমার জায়গাটার নাম। সেখানকার মায়েরা এত ভক্তিমতী,
আমার গ্রামের মায়েরা যে স্বামী পূজা করে মা, দেখে ভক্তি আসে। তাই আমার গ্রামের মায়েরা কেমন স্বামী পূজা করে শিখিয়ে দিব, শিখবেন মা? কে কে শিখবেন হাত তুলেন দেখি, যে শিখবো আমরা একটা শর্টকাটে স্বামী পূজা, শিখবেন কি? হাতগুলো তুলতে ভয় লাগছে? যারা যারা শিখবেন একবার হাত তুলেন দেখি, আমরা শিখবো। বাহ, তাহলে আমার পূজাটা এবার শিখেন তাহলে। এবার বৈকাল হলে, সন্ধ্যা হলে বাবারা বাড়ি থেকে একটা বাজারের ব্যাগ নিয়ে, সাইকেল নিয়ে, গাড়ি নিয়ে বাজার করতে যায়, হাটে যায়, বাজারে যায়, তাই না? মনে করেন এটা হাট বাজার লেগেছে, বাবাজিরা হাট বাজার করতে এসেছে। হাট বাজার করে বাড়ি যখন যায়, অন্ধকারে সাইডে বিক্রি হয় বাবা, কাপে কাপে, গ্লাসে গ্লাসে, এদিকে বিক্রি হয় 5 টাকা গ্লাস, 10 টাকা গ্লাস, 20 টাকা গ্লাস বিক্রি হয় এদিকে। ওটা আমাদের কালিয়াগঞ্জে বেশি বিক্রি হয় বাবা। 2-3 গ্লাসে মেরে দিয়ে ঢুলতে ঢুলতে তখন বাবাজি সাইকেল পড়লো কি আর তরি তরকারি ব্যাগ করলো, ওটা আমাদের দেখা দরকার। ঢুলতে ঢুলতে তখন সাইকেল নিয়ে বাড়িতে আসবে। মনে করেন এটা বাড়ি, ওই রাস্তা দূর থেকে চিৎকার করবে, পিঙ্কির মা! এখানে পিঙ্কির মা আছেন? কে পিঙ্কির মা আছে না? এই পিঙ্কির মাকে বলছি না, কিন্তু ওটা আমাদের ওখানকার ঘটনা। ওটা পিঙ্কির বাবা জোরে চিৎকার করে ডাকবে পিঙ্কির মা করে। যখন বাড়ির দরজায় আসবে না, তখন এত জোরে ডাকতে পারবে না, তখন একটু আদর্শ হাত করে ডাকবে। বলবে কি, এই পিঙ্কির মা, আয় কই গো, দরজাটা খোলো না। পিঙ্কির বাবা এত আদর্শ হাত করে ভালোবেসে পিঙ্কির মাকে ডাকে। পিঙ্কির মা তো বুঝতে পারে আমার স্বামী দেবতা গেছে, আরেক গ্রুপে এসেছে, মিষ্টি মিষ্টি সুরে আমাকে ডাকছে। তাহলে পিঙ্কির বাবাকে ঘরে এনে বসিয়ে পুজো করতে হয়, তাই না? পিঙ্কির মা ঘর থেকে দৌড়ে ঝাঁপ এসে বলে, আরে গোলামের বেটা গোলাম, তোকে আজকে ঝাঁটা দিয়ে পূজা করবো। এই ধরনের পূজা করবেন, শিখবেন। যে নারীরা স্বামীদের এই ঝাঁটা দিয়ে পূজা করে, সেই সংসারে সুখ শান্তি নাহি বসবাস করতে পারে। বিশ্বের যত দেবতা আছে, একদিকে আর আপনার ঘরের স্বামী একাই একদিকে, সে স্বামীকে আপনারা ঝাঁটা পূজা করবেন কি? এদিকে ঝাঁটা পূজা হয় বাবা, এদিকে ঝাঁটা পূজা হয়, হয় না? ওটা গোপনীয় হয়, কেউ কাউকে কয় না, আমি জানি। শুধু আমার কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, এটা সব জায়গায় হয়। গোপনে গোপনে বাড়িতে, ঘরে বাইরে হয় ওটা, কিন্তু কয় না। কবে লজ্জার বিষয় না? যে নারীরা স্বামীদের পরম গুরু, পরম দেবতা মনে না করে এই ঝাঁটা দিয়ে পূজা করে, সেই সংসারে সুখ শান্তি লক্ষ্মী বসবাস নাহি করতে পারে। ও মা, যে মায়েদের হাতের শাখা নেই, সিঁদুর নেই, তাহলে সে মা বলতে পারে, তাহলে যাদের শাখা সিঁদুর আছে তারা স্বামী পূজা করবে, যাদের শাখা নেই সিঁদুর নেই তারা কি পূজা করবেন? ও মা, আপনাদের জন্য জগৎপতি, জগৎ স্বামী রয়েছে মা, তার সেবা পূজা করুন। তাই বলেছে। স্বামী হলো পরম গুরু, নারীর সাধনা। স্বামীর চরণ করলে পূজা, দুঃখ থাকে না, দুঃখ থাকে না। স্বামী অপমানে সতী, স্বামী অপমানে সতী, দক্ষ যোগে মারা। স্বামীর চেয়ে এই দুনিয়ায় নাই রে কিছু। তাহলে আজকে যার সঙ্গে গান, ও মা আপনাদের বলিনি মা, আপনারা সতী লক্ষ্মী মা, আপনারা ভালো। এই এলাকার যত মা রয়েছে না, আপনারা ভালো। আপনাদের একটাও কথা বলবো না মা, আপনাদের চরণ ধরে বলছি। আপনাদের বলছি না মা, আপনারা সতী লক্ষ্মী। যাহা বলবো আমার বিপক্ষে শিল্পী যিনি মাননীয় সোনিকা দাসী, তাকে বলবো, তুমি স্বামী পূজা করো, স্বামী ভজনা করো, তুমি সুখে থাকবে। আজকে এই সংসারে এসে স্বামীর কথা মতো যদি না চলো,
তাহলে সংসারে অশান্তি, ছাড়াছাড়ি, ডিভোর্স, কি তাই না? তাহলে নারীদের কর্তব্য হচ্ছে স্বামীর কথা মতো চলা, স্বামীর সেবা পূজা করা, স্বামীর কথা মতো চলা, এই নারীদের কর্তব্য। ওমা, নারীদের কোনো ধর্ম আছে কি? নারীদের কোনো ধর্ম আছে? আর কথা কয় না, নারীদের কোনো ধর্ম নেই। স্বামীর ধর্মই নারীদের ধর্ম। কারণটা হচ্ছে একটা মুসলিম ঘরের মেয়ে যদি হিন্দু পরিবারে যদি বিয়ে হয়, তাহলে সেই মেয়েটা কি ধর্ম পালন করবে? হিন্দু সনাতন ধর্ম পালন করবে। আর হিন্দু সনাতন ধর্মের মেয়ের যদি মুসলিম ঘরে বিয়ে হয়, কি ধর্ম পালন করবে? মুসলিম ধর্ম পালন করবে। তা নারীদের কোনো ধর্ম নেই, নারীদের কোনো জাত নেই, স্বামীর ধর্মই নারীদের ধর্ম, নারীদের কর্তব্য মেনে চলা। তাই আসছেন এবার মাননীয় সোনিকা দাসী, তার কণ্ঠে শুনুন, আবার আসবো বাবা। দেখেন পুরুষ নারীর কাছে কিরকম কাবু, দেখেছেন? প্রমাণ পেলি তো? ওর টুপি ছিল, টুপিটা ওর হাতে ধরিয়ে দিলাম, কি সুন্দর টুপ করে ধরে নিল। ও বুঝতে পারেনি ওটা আমি কেন নিলাম। ওটা খুলে দিল ঠিক আছে, ও যে মুখের মধ্যে লাগিয়েছে না, মনে কি যেন খেয়ে আসলে এখানে বলি একটা, দেখেন ঠোঁটগুলো দেখেন, ওই জন্য খুলে নিলাম যেন ওটাই ওই টুপির মধ্যে যেন না লাগে ঠোঁটের উপরে, ওই জন্য নিলাম। শেয়াল তো আর গাছে উঠতে পারে না, নিচ থেকে লাফালাফি করে, আঙুর ফল যখন খেতে পারে না তখন বলে টক। তা ওর অবস্থাটাও তাই, বুঝলেন? হ্যাঁ, এই দাঁড়া নাই, আপনারা শুধু দেখতে থাকেন মশলা কে কাকে বাটে। মায়েদেরকে কি বলে গেছে? মশলা বাটবে। হ্যাঁ, মশলা বাটবে। আপনারা যদি সাথে থাকেন মশলা কে কাকে বাটে সেটা শুধু দেখতে পারবেন। হ্যাঁ, এই দাঁড়া না, চেহারাটা কি সুন্দর না? এই চেহারাটা কি সুন্দর, ছোটখাটো একটা জলহস্তির বাচ্চা। 4 দিনের অনুষ্ঠান, প্রথম দিনেই যদি ও গান গাইতে আসতে, স্টেজটা একদম ভেঙে চুরে শেষ হয়ে যেত, কমিটির লস হইতো, তাই না? তারপরে নাচের কি সাইজ, ওইটা হলো ঢেকি নাচ। দেখেন ভাব কায়দা কিরকম করতেছে, ভাব কায়দাটা কেমন? হ্যাঁ, নহ পুরুষ নহ নারী, এরকম না? এরকম করে না ওরা? যেমন ভাব কায়দা করতেছে ওরকম করে না ওরা? হ্যাঁ, কারা? কি বলবো আপনাদের কাছে, কিছুদিন আগে আমরা গান গাইতে গেলাম আসাম, ইনি ছিল সঙ্গে, আমার এই মিউজিক স্টাফটাও ছিল, বুঝলেন? তো ট্রেনে যখনই আমরা উঠেছি, ট্রেনে ওঠার পরেই তো যে উঠে পড়ে ওনারা, হাততালি দিয়ে দিয়ে সবার গলা ধরে ধরে ঝুলে পড়ছে, আর 10 টাকা 20 টাকা পেলেই খুশি। তা আমার স্টাফের সবাই দেখেন কি সুন্দর, একবারে কার্তিক ছাড়া ময়ূর, থুড়ি ময়ূর ছাড়া কার্তিক, সব কয়টা। হ্যাঁ, তো এদেরও গলা ধরে ধরে ঝুলে পড়ছে, এরাও 10 টাকা 20 টাকা করে দিল, আমিও দিলাম। তো আমরা তো টিমে 7 জন ছিলাম, মানে এ ছিল, আমি ছিলাম, আমার স্বামী ছিল, আর এরা 4 জন, টোটাল 7 জন। আমাদের 6 জনের কাছে টাকা নিল, ওর কাছে টাকা নিল না, তার মধ্যে আবার কিছু। দেখেন এইরকম করে যদি কাকড়া ক্লিপ লাগিয়ে রাখে তাহলে মানুষ কি ভাববে? তোর কাছে যখন টাকা নিল না, তা আমি বললাম ও মাসি চলে যাচ্ছেন যে আমাদের টিমে আর একজন আছে, ওর কাছে নেন। বলে কি দূর, ও তো আমাদেরই জাত, ওর কাছে। ট্রেনে কারা থাকে, হাততালি কারা দেয়? হ্যাঁ, হিজড়া। ওই দেখ তোকে হিজড়া বললো ওরা, আমি বলিনি, সবাই বলছে হিজড়া, আমি না। নাচটা দিল কিন্তু এরকম হিজড়াদের মতোই, কিছুটা কিছুটা ঢেকি নাচ, চুলটা বেঁধেছে ঠিক ওই রকমই, সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে। হ্যাঁ, নহ পুরুষ নহ নারী, মানে ওই যে ভোলানাথের একবার রূপ ধরেছিল না অর্ধনারীশ্বর, ওই ঠিক তেমন। মায়েদের কি বলে গেছে? 4 প্রকারের নারী, হস্তিনী, পত্নী, চিত্রাণী, সাংখিনী। পুরুষদের মধ্যেও 4 রকমের আছে, অশ্ব, বৃষ, শস্য, মৃগ। সব থেকে নিম্ন ধরনের পুরুষ যেটা, সেটা হচ্ছে
অশ্ব মানে ঘোড়া মার্কা পুরুষ, ঠিক আছে? এরকম এর মতো। এত রাগার কিছু নাই ভাই, তুমি এতক্ষণ যে দাওয়া দিস আমি চুপ করে বসেছিলাম, কিচ্ছু বলি নাই। কিচ্ছু বলেছি? বলি নাই, কারণ সবুরের ফল মিঠা হয়। আমি জানি তুমি 5 বছর রাজত্ব করছো, আমারও সময় আসবে। মঞ্চে দাঁড়িয়ে একটু গুরু গোবিন্দর নাম স্মরণ করবো কি তা না, সর্বপ্রথমে মশলা বাটা। তো যাই হোক, উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমার গৌরভক্ত কৃষ্ণ ভক্ত সকল বাবা মায়ের চরণে জানাই অধম সনেকা দাসের ভক্তিপূর্ণ প্রণাম। গান গিয়ে আনন্দ দেব সে ক্ষমতা আমার নেই, কারণ গান জ্ঞানের দরিয়া, সুর মনের খোরা। গান বাজনার সম্বন্ধে কোনো জ্ঞান আমি আজ পর্যন্ত অর্জন করতে পারিনি। সঙ্গীত ভালোবাসি, তাই বাউলি বেশে আপনাদের চরণতলে এসে দাঁড়িয়েছি। মঞ্চে দাঁড়িয়েছি যখন কিছুই জানি না, কিছু বলতে পারবো না, বললে তো আর হবে না, বলতে তো কিছু হবেই। তো আমি যতক্ষণ মঞ্চে থাকবো কিছু কথা, কিছু গান তুলে ধরবার চেষ্টা করবো। এর মাধ্যমে চলাবলায় ভাব ভাষায় আমার অজস্র অজস্র কোটি ভুল ত্রুটি হবে। কিছু সন্তান ছোট বোন মনে করে সকলেই ক্ষমার চোখে দেখবে। শুরুতে আমার ভক্তিমতী মায়েরা দেবেন অনুধ্বনি, সব মায়েরা দেবেন। আপনারা যে কেউ হস্তিনী নারী নয় তার প্রমাণ আজকে কাজল মহন্তকে দিতে হবে। আর আমি এখানে দেখবো কোন কোন পুরুষ ভালো মানে মৃগ আছে, যেই পুরুষটা হরিধ্বনি দেবে না, আপনারা ভালো করে তাকিয়ে থাকবেন, ওইটা ভাববেন অশ্বমার্কা পুরুষ, মানে কাজল মহন্তের মতো। হ্যাঁ, আপনাদের এখানের দাদা ভাই বাবা কাকা সবাই খুব ভালো, আমি জানি। আমি অনেকদিন থেকে এখানে গান গাইতে আসছি। কাজল মহন্ত নয়, নতুন এসেছেও জানে না কিছু। আমি আসি, আমি জানি আপনারা খুব ভালো। তো আজকে যাবো না, আপনাদেরকে কিছু বলবো না, আমি কাজল মহন্তকে বলবো। যেহেতু মায়েদেরকে আঙুল তুলে বলে গেছে হস্তিনী নারী, তাই প্রতিপক্ষ কথা না বললেই হয় না, ঘোড়া দেবেন না, কেমন? জয় গুরু জয়। চলুন সবাই মিলে হরিধ্বনি অনুধ্বনি দিয়েই আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করি। ও ঠাম্মা, ও ঠাম্মা, কই যান? বহেন বহেন, যাইয়েন না, একদম মশলা বাটাবাটি শুরু হইব, বসেন। তো চলুন সবাই মিলে আমরা একটু জয়ধ্বনি হরিধ্বনি দিয়ে গুরু গোবিন্দের নাম স্মরণ করে একটু অনুষ্ঠানটা শুরু করি, কেমন?